আর রেকর্ডিং তো থাকবেই, পরবর্তীতে প্রবলেম হলে ভিডিও দেখে সলভ করে নিলে। জি স্যার, এটা বেটার হয়। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন ফার্স্টে সিম্পল একটা কাজ নিয়ে আগাবো। গত ক্লাসে আমরা আইপি নিয়ে কথা বলেছি, মনে আছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। আমরা ফার্স্টে দুটো পিসি দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করব। ফার্স্ট একটা মোস্ট সিম্পলেস্ট কাজটা শিখবো। মনে করো আমি আমি একটু এই রাইট সাইড থেকে একটু নোটপ্যাড নেই, এখানে আমি একটা নেটওয়ার্ক তৈরি করব। সাপোজ মনে করো আমি ওয়ান আমরা আমরা যেটা প্র্যাকটিক্যালি প্রাইভেট আইপি দিয়ে কাজ করি, 192.168.1.0। এটা কি কোনো স্পেসিফিক পিসি? আচ্ছা আচ্ছা, মনে করো আর মাস্ক হবে হচ্ছে 2। আচ্ছা, আমি ক্লিয়ারলি লিখেই দিই, নেটওয়ার্ক অ্যাড্রেস এটা নেটওয়ার্ক অ্যাড্রেস আর সাবনেট মাস্ক হবে মনে করো কোন ক্লাসের আইপি বলো একজন? স্যার ক্লাস সি। ক্লাস সি। ডিফল্ট সাবনেট মাস্ক কত? আমরা সাবনেটিং পরে করব, আগে ডিফল্ট নিয়ে গেছে। ডিফল্ট কত? স্যার 255.0 0। জি স্যার। মনে করো আমি এই নেটওয়ার্কটা তৈরি করব, এই নেটওয়ার্কটা তৈরি করতে চাচ্ছি, তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.1.0 আর মাস্ক হচ্ছে 255.255.255.0। এখন আমি যে আইপি গুলো ইউজ করব এই নেটওয়ার্কের আন্ডারে, সেই আইপি গুলো রেঞ্জ কি হবে কে বলতে পারবা? 0 থেকে 255 স্যার। 255 স্যার। হলো না? আর কেউ ইউজেবল আইপি? তার 1 থেকে 254। 1 থেকে 254। 254, কারণ দুইটা। জি স্যার, দুই বাদ। ফার্স্টেরটা তার মানে আমি এই আর নেটওয়ার্কে ব্রডকাস্ট ইউজেবল আইপি পাবো কতগুলো? আমি শর্টে লিখি 192.168.1.1 থেকে 1.254, রাইট? এই আইপি গুলো আমরা ইউজ করতে পারবো। কারো কনফিউশন আছে নাকি দেখো? ঠিক আছে, এই ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? জি স্যার। নেক্সট, এখন তাহলে আমি যে নেটওয়ার্কটা তৈরি করব ওই পিসি গুলোর আইপি অ্যাসাইন করব 192.168.1.1 থেকে 1.254 এর মধ্যে যে কোনো আইপি দিয়ে আমি নেটওয়ার্ক তৈরি করতে পারি। এই ফার্স্ট সিম্পল একটা কাজ দেখাবো, দুটো কম্পিউটারে কানেক্ট করব। লেফট সাইডে লেফট ডাউনে দেখো এন্ড ডিভাইস আছে, এখান থেকে আমি দুটো কম্পিউটার নিলাম। সাপোজ একটা জাস্ট এখানে ক্লিক করে এখানে পুট করলে আসবে, আর একটা ল্যাপটপ নিলাম, দুটো, একটা ডেস্কটপ একটা ল্যাপটপ নিলাম। ঠিক আছে, এখন এই পিসিটার নেম হচ্ছে, দেখো নেম কই, ডিসপ্লে নেম PC0 দেখতে পাচ্ছ? জি স্যার। এটা আমি এখানে যা চেঞ্জ করবো এখানে চেঞ্জ হয়ে যাবে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। সিমিলারলি এখানে দেখো ল্যাপটপ 0, এটার নাম আছে কি ল্যাপটপ 0, এটা আমি এখানে যা চেঞ্জ করে আসবে। আমি যদি এখানে চেঞ্জ করে মনে করো টেস্ট পিসি সাপোজ 2 আসছে। জি স্যার। এটার ক্ষেত্রে যদি আমি লিখি টেস্ট পিসি 1, আমি আমার ইচ্ছা মতো নাম দিতে পারি এটাকে। আর আমরা পিসির ফিজিক্যাল ডিভাইস হিসাবে গত ক্লাসেও দেখে আসছি, যেখানে আমরা পাওয়ার অফ অন করতে পারি। এখানে যে পোর্টটা দেওয়া আছে, পোর্টটা কি পোর্ট দেওয়া আছে দেখো, কেবল ফাস্ট ইথারনেট, রাইট? কি পোর্ট দেওয়া আছে? CFE মানে কি? কেবল ফাস্ট ইথারনেট। কেবল ফাস্ট ইথারনেট। আবার ল্যাপটপে যদি আসি,
এবার দুটো সেম পোর্ট কিনা দেখো, ফার্স্ট ইথারনেট না এটা গিগাবিট ইথারনেট, তাহলে আবার প্রবলেম হয়ে যাবে। পোর্ট কই, এটাও কি আছে দেখতে পাচ্ছ, জি স্যার। এটাও কেবল ফার্স্ট ইথারনেট, তাহলে সেম পোর্ট আছে, আমরা সেম কেবল ইউজ করতে পারবো। যদি ডিফারেন্ট কেবল হয় তাহলে কিন্তু আবার ইউজ করতে পারবো না। যদি একটা ফার্স্ট ইথারনেট হয় একটা গিগাবিট ইথারনেট হয় তাহলে হবে সেম সেম টাইপের কেবল দরকার, কারণ দুটো স্পিডের কি আছে ডিফারেন্স, দুটো স্পিড ডিফারেন্ট না। এখন এই পিসি দুটোকে আমি কানেক্ট করতে চাই, এখন যে কোনো একটা পিসির উপর যদি মাউস নিয়ে আসো ওই পিসির ইনফরমেশন দেখতে পারবো, দেখতে পাচ্ছ, জি স্যার। পোর্ট, লিংক, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, IPv6 টা বাদ দিলাম, আইপি অ্যাড্রেস মিন্স IPv4। তাহলে পোর্টের নাম হচ্ছে ফার্স্ট ইথারনেট 0, লিংক ডাউন কারণ কোনো কানেক্টিভিটি এই মোমেন্টে নেই, আর আইপি অ্যাড্রেস IPv4 অ্যাড্রেস এখন আমরা সেট করিনি। সিমিলারলি ল্যাপটপে যদি আসি, এখানেও দেখো পোর্টের নাম হচ্ছে ফার্স্ট ইথারনেট 0, লিংক ডাউন, কোনো আইপি অ্যাড্রেস সেট করা নেই, আর একেবারে রাইটে আমরা ম্যাক অ্যাড্রেস দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন দুটো পিসি কে কানেক্ট করার জন্য কি কেবল ইউজ করব, স্ট্রেট না ক্রস? আর স্ট্রেট করলে হয়। স্ট্রেট করলে হয়। আচ্ছা Straight স্ট্রেট করলে দিয়ে তো- দেখি, আচ্ছা স্ট্রেট দিয়ে দেখি, ঠিক আছে একজন বললো দেখি। এই যে কানেকশনস রাইট সাইডে দেখো অটোমেটিক আছে, অটোমেটিক্যালি আমরা যাব না, আমরা যেটা জানি সেটা ইউজ করতে ট্রাই করব। এই দেখো এই দুটো হচ্ছে একটা কপার স্ট্রেট আর একটা হচ্ছে কপার ক্রস, দেখতে পাচ্ছ, স্ট্রেট আর ডট দুটো সিম্বল আলাদা, একটা কপার স্ট্রেট কপার ক্রস, আমরা স্ট্রেট ফার্স্ট ইউজ করি, আমরা স্ট্রেটটা সিলেক্ট করলাম। এখন এই পিসির উপরে যখনই আমি সব কিন্তু মাউসের লেফট সাইড ক্লিক, রাইট সাইড ক্লিক কোনো অ্যাক্টিভিটি নেই, পিসির উপরে যখন আমি ক্লিক করব তখন দেখো পিসিতে যে দুটো পোর্ট আছে পোর্টের নাম দুটো ডিসপ্লে হচ্ছে, দেখতে পাচ্ছ, RS-232 আর ফার্স্ট ইথারনেট 0। আমরা এটা কোন কোন পোর্টে কানেক্ট করব? স্যার ফার্স্ট ফার্স্ট ইথারনেট ইথারনেট। ফার্স্ট Ethernet। ইথারনেট 0 কানেক্ট করলাম, দেখো কানেক্ট হয়ে গেছে। এই পিসিতে আসো, কোন পোর্টে কানেক্ট করব? ফার্স্ট ইথারনেট। ফার্স্ট ইথারনেট দেখা যাচ্ছে। এবং পিসি 1 এর ক্ষেত্রে দেখো কোন পোর্টে কানেক্টেড, পোর্টের নামটা এখানে ডিসপ্লে আছে, এফ ফার্স্ট ইথার, দেখো FA0 দেখা যাচ্ছে, জি স্যার। এবং পিসি 2 এর ক্ষেত্রে FA0 তে। প্রবলেমটা হচ্ছে দুই জায়গায় ডট কি দেখা, কি কালার দেখাচ্ছে, লাল স্যার। লাল দেখাচ্ছে। যদি রেড দেখায় তাহলে দিস ইজ নট এ কারেক্ট কানেকশন, কানেক্টিভিটি ঠিক নেই। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। তার মানে এখানে স্ট্রেট কেবল দিয়ে আমরা দুটো পিসি কে কানেক্ট করতে পারবো না। আমি গত ক্লাসে কথা একটু খেয়াল করে দেখো, দুটো পিসি কানেক্ট করার জন্য আমরা বেসিক্যালি ক্রস কেবল ইউজ করি, রাইট? সেম টাইপের দুটো কম্পিউটিং ডিভাইসকে যদি কানেক্ট করতে চাই, আমরা শুধু ওই দুটো ডিভাইসকে যদি কানেক্ট করতে চাই উইদাউট এনি হাব অর সুইচ, তাহলে সেক্ষেত্রে আমরা ক্রস কেবল ইউজ করব। তাহলে এখানে এই কেবলটা অ্যাপ্রোপ্রিয়েট কেবল না, তাহলে এখন আমরা এটাকে ডিলিট করে দিই। রাইট সাইডে ক্রসে ক্লিক করো ফার্স্টে, দেন কেবলের উপর ক্লিক করলে কেবল ডিলিট হবে, পিসির উপর ক্লিক করলে কিন্তু পিসি ডিলিট হয়ে যাবে। আমরা কেবলটাকে ডিলিট করে দিলাম। আবার অ্যারোতে ব্যাক করতে হবে, রাইট সাইড থেকে অ্যারোতে ব্যাক করব। এখন আমরা স্ট্রেট ক্রস কেবল ইউজ করব। ক্রস আবার সেট করো। এখন কি কালার আসছে? স্যার গ্রিন। গ্রিন আসছে, দ্যাট মিন্স কানেকশন ইজ ওকে। তাহলে দুটো পিসি কে যখন কানেক্ট করব কি কেবল ইউজ করে কানেক্ট করব? ক্রস কভার। ক্রস কেবল, মনে থাকে যেন। আচ্ছা, এখন পিসি দুটোকে আইপি অ্যাসাইন করতে হবে। উইদাউট আইপি কানেকশন কি হবে? ম্যাক অ্যাড্রেস আছে, এটা অটোমেটিক্যালি ফিজিক্যাল অ্যাড্রেস, এটা কোম্পানি ম্যানুফ্যাকচারার প্রোভাইড করতেছে, এটা আছে। কিন্তু নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর প্রোভাইড কোন আইপি অ্যাড্রেস কিন্তু আমরা এখনো দেইনি, দিছি? না স্যার। এখন আমরা আইপি অ্যাড্রেস প্রোভাইড, দুটো পিসি কে আইপি অ্যাড্রেস প্রোভাইড করব। তাহলে আমাদের নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস ছিল কি 192.168.1.0। এই 1.1 থেকে 1.254 এর মধ্যে যে কোনো দুটো আইপি দুই পিসি কে অ্যাসাইন করব। ফার্স্ট পিসি কে আমরা ফার্স্ট পিসিতে আসো, ফার্স্ট পিসিতে আসলেই ফিজিক্যালে কোনো কাজ নেই এই মুহূর্তে, কনফিগারে এখানেও দেওয়া যায়, যাচ্ছে আমরা ডেস্কটপ থেকে দিব। ডেস্কটপে আসো, এই যে ডেস্কটপে দেখো আইপি কনফিগারেশন দেখা যাচ্ছে, জি স্যার।
জি, স্যার। আইপি কনফিগারেশনে আসো। দুই ভাবে আমরা আইপি প্রোভাইড করতে পারি, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। আমরা ডাইনামিকটা পরে শিখবো। অটোমেটিক্যালি আইপি অ্যাসাইন যেটা, সেটা ডাইনামিক। আমরা এখন ম্যানুয়ালি বা স্ট্যাটিক আইপি প্রোভাইড করা শিখবো। তাহলে স্ট্যাটিকে ফিক্স থাকবে আইপি অ্যাড্রেস, এখানে আমরা দিব। তাহলে মনে করো 192.168.1. সাপোজ 100। আর সাবনেট মাস্কে আমি ক্লিক করলে অটোমেটিক ডিফল্ট সাবনেট মাস্ক চলে আসছে এই আইপির এগেইনস্টে, দেখতে পাচ্ছ সবাই? জি, স্যার। আর আপাতত ডিফল্ট গেটে ডিএনএস এই মুহূর্তে আমাদের দরকার নেই, এগুলো আমরা অ্যাসাইন করতেছি না। আমরা জাস্ট দুটো পিসি কে কানেক্ট করতেছি। আমরা যখন নেট ব্রাউজ করব বা একটা নেটওয়ার্কের সাথে আরেকটা নেটওয়ার্ক কানেক্ট করব, তখন এই ব্যাপারগুলো আমরা ইউজ করব। এই মুহূর্তে জাস্ট দুটো পিসি কে যেহেতু ইউজ করতেছি, ডিফল্ট গেটওয়ে এবং ডিএনএস আপাতত আমরা ইউজ করতেছি না। শুধু আইপি এবং সাবনেট মাস্ক প্রোভাইড করলাম, দিয়ে ওকে করে দিলাম। এখন তুমি পিসির উপরে মাউস নিয়ে আসো, দেখতে পাচ্ছ ফার্স্ট ইথারনেট 0, লিংক আগে ছিল ডাউন, এখন কি? এখন কি দেখাচ্ছে? আইপি অ্যাড্রেস লিংক আপ দেখাচ্ছে। লিংকটা কি দেখাচ্ছে? আপ। আগে ছিল ডাউন, এখন লিংক আপ। আইপি অ্যাড্রেস দেখো 192.168.1.100/24 মানে কি? হচ্ছে স্যার প্রিফিক্স। এটার এক্সপ্লেনেশন দাও। প্রিফিক্স তো বুঝলাম, এটা 24 দ্বারা আমরা কি বুঝতে পারি? এটা হচ্ছে ক্লাস সির 24টা নেটওয়ার্ক নেটওয়ার্ক স্যার। বিট। না, এটাও অ্যান্সার না। কত বিট মাস্কিং এর জন্য ইউজ হচ্ছে সেটা। নরমালি ক্লাস সি আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে ডিফল্ট সাবনেট মাস্ক হিসাবে ইউজ হবে নেটওয়ার্ক পার্ট পুরোটা 1, নেটওয়ার্ক পার্ট হবে 3 বিট। সেই 24 এখানে ডিসপ্লে হচ্ছে। তার মানে 24 এর জায়গায় যদি 25 বা 26 হয়, তাহলে কিন্তু ডিফল্ট মাস্ক না। আমার পয়েন্টটা কি বোঝা গেছে? জি Right. স্যার। জি, তার মানে স্যার। /24 মিন্স কত বিট, এখানে টোটাল 32 বিট আছে, তার মধ্যে কত বিট মাস্কিং এর জন্য, সাবনেট মাস্কের জন্য ইউজ হচ্ছে। তাহলে 24 বিট সাবনেট মাস্কের জন্য ইউজ হচ্ছে। আর সি ক্লাসের ডিফল্ট মাস্কিং এও 24 বিট, তাহলে এখানে ডিফল্ট মাস্ক ইউজ হচ্ছে। এটা হচ্ছে এটার এক্সপ্লেনেশন, মনে থাকে যেন। আর 24 এর জায়গায় যদি 25 বা 26 বা 27 বা 28 হয়, তাহলে এটা ডিফল্ট সাবনেট মাস্ক না। ঠিক আছে? জি, স্যার। এখন ল্যাপটপে আসো, ল্যাপটপে ডেস্কটপে আসো, আইপি কনফিগারেশন। আবার এখানে আইপি স্ট্যাটিক আইপি 192.168.1.200 সাপোজ সাবনেট মাস্ক। তুমি যে কোনো 254 ও দিতে পারো। আমার 11.1 থেকে 254 এর মধ্যে যে কোনো একটা আইপি দেখে দিতে হবে। স্যার সেম আইপি হলে কি হবে? সেম আইপি কিভাবে? একই আইপি দুইটা ডিভাইসে হয়, একই 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 মনে করো ক্যাম্পাস, তোমরা ভার্সিটিতে আসো, তোমাদের একই আইডি দুজনের আছে? আছে? স্যার বলো। স্যার এখানে তো আমাদের দুইটা পিসি কানেক্ট করবো, দুইটা পিসি হ্যাঁ। নিয়ে কাজ করবো। তাহলে স্যার আমরা এতগুলা আইপি অ্যাড্রেস নিচ্ছি কেন? মানে বাকিগুলো এতগুলো আইপি অ্যাড্রেস নিচ্ছি না, আমি তোমাকে বলছি যে আমি একটা নেটওয়ার্ক তৈরি করতে চাচ্ছি, যে নেটওয়ার্কের অ্যাড্রেস হচ্ছে 192.168.1.0। এই নেটওয়ার্কের ডিফল্ট সাবনেট মাস্ক যদি ইউজ করি, তাহলে ইউজেবল আইপি হচ্ছে 1.1 থেকে 1.254। এটা কি ক্লিয়ার সবাই? এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? জি, স্যার। তাহলে আমার হাতে 254টা অ্যাভেলেবল আইপি আছে। দ্যাট মিন্স আমি 254টা পিসি মিলে একটা সিঙ্গেল নেটওয়ার্ক তৈরি করতে পারবো। দিস ইজ দ্য ক্যাপাসিটি অফ দিস নেটওয়ার্ক। বাট আমি যেহেতু দুটো পিসি ইউজ করতেছি, এই 254টা আইপির মধ্যে যে কোনো দুইটা আইপি ইউজ করব। আমার বোঝা গেছে? বুঝতে পারছি। আর আরেকজন কে কোশ্চেন করলো যে একই আইপি মনে করো এই যে ক্যাম্পাসে যখন যাও, তোমার এনআইডি হচ্ছে তোমার ম্যাক অ্যাড্রেস, আর তোমার ক্যাম্পাস থেকে যে আইডিটা দেওয়া হচ্ছে, এই আইডিটা হচ্ছে তোমার আইপি অ্যাড্রেস। তুমি আজকে স্টানে আসো, যে আইডি পাচ্ছ, তুমি যদি এখন গেট ট্রান্সফার করে অন্য ইউনিভার্সিটিতে যাও, তোমার আইডি কি হবে? সেম থাকবে না চেঞ্জ হয়ে যাবে? সেম থাকবে। চেঞ্জ হয়ে যাবে। তারা যেভাবে আইডি ম্যানেজ করে সেইভাবে তোমাদেরকে একটা আইডি দিবে, রাইট? কিন্তু এনআইডি কি স্যার। চেঞ্জ হবে? না, স্যার। না স্যার। দিস ইজ দ্য ফ্যাক্ট, যে একই আইডি তো তোমাদেরকে, একই আইডি তে দুটো স্টুডেন্ট, দিস ইজ ইম্পসিবল প্র্যাকটিক্যালি, রাইট? জি স্যার। জি, স্যার। তাহলে একই আইডি যদি দুইজন স্টুডেন্টের থাকে, তাহলে আমরা কিভাবে তাদেরকে ভার্সিটিতে আইডেন্টিফাই করব? আমরা তো ভার্সিটিতে তাকে চিনি এনআইডি দিয়ে না, তাকে চিনবো আমরা আইডি দিয়ে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। এবং একই আইপি যদি তুমি প্রোভাইড করো, আইপি কনফ্লিক্ট, আমরা একই আইপি এখানে দিয়ে দেখি আইপি কনফ্লিক্ট দেখাবে। আমরা ওইটাতে কি দিয়ে আসছি, দেখো কি দেখায়, স্যার 100। দেখি কি বলে।
নিছে? না স্যার। নেয়নি কিন্তু, দেখছো আইপি কিন্তু নেয়নি। আমি এখানে 1.100 দিয়ে আসছিলাম, সেই সেম আইপি এখানেও দিলাম, সে কিন্তু আইপিটা নিচ্ছে না, দেখছো? জি স্যার। আবার 1.0 যদি দাও সেটাও নিবে না, সেটা কি অ্যাড্রেস? 192.168.1.0, দেখছো? সে এটা প্রথমেই দেখাচ্ছে ইনভ্যালিড আইপি। এটা তো ইউজেবল না। এটাতে ইউজেবল, এটা কি অ্যাড্রেস? নেটওয়ার্ক অ্যাড্রেস, রাইট? জি আবার স্যার। আবার যদি 192.168.1.255 দেই তাহলে কি বলে দেখো? এটাও নেবেন না স্যার। এটাও ইনভ্যালিড আইপি, দেখছো ক্লিয়ার জি স্যার। ব্যাপারটা? তাহলে 1.0 1.255 এই দুটো নিচ্ছে না, সে অ্যালাউই করতেছে না, লিখতেই অ্যালাউ করতেছে না, বাট সেম আইপিটা সে অ্যালাউ করতেছে বাট সে প্রোভাইড করতেছে না। তাহলে আমরা মনে করো এখানে অন্য একটা আইপি দিলাম। এখন যদি আমরা এই পিসির কাছে আসি দেখতে পারবো যে দেখো আইপি অ্যাড্রেস 192.168.1.254/24। তাহলে আইপি কনফিগারেশন এখন ওকে, রাইট? জি স্যার। জি স্যার। এখন আমরা যে কোনো একটা পিসিতে আসো, তাহলে এই 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 পিসিটার এই টেস্ট পিসির আইপি হচ্ছে কত? আমি যদি এখানে লিখি 192, আমি আজকে ডিটেলস লিখে দিচ্ছি, এরপরে আর ডিটেলস লিখবো না। 1.100 আর টেস্ট পিসি 2 আইপি হচ্ছে কত? 1.254। এই দুটো আমি আইপি ইউজ করছি। এখন আমি এই পিসিতে যে আমি এখন 1.100 কে নক করে দেখবো যে কানেকশন ওকে আছে কি নেই। কমান্ড প্রম্পটে আমাদের একটা নেটওয়ার্কে কমান্ড আছে পিং, রাইট? জি স্যার। 192.168.1.100, রাইট? এটা তো জি স্যার। জি আমি এখন স্যার। 1.254 এ আছি, এখান থেকে আমি 1.100 কে নক করতে চাচ্ছি, দেখো কি বলে। রিপ্লাই পাওয়া গেছে? পাওয়া যাচ্ছে রিপ্লাই? জি স্যার। জি নিচে স্যার। দেখো প্যাকেট সেন্ড 4, প্যাকেট রিসিভ 4, লস্ট 0, তার মানে কানেকশন ইজ ওকে, রাইট? তুমি অন্য একটা আইপি দাও যে আইপিটা নেই, মনে করো 101, এই আইপিটা কি আমাদের আছে? না স্যার। এখন দেখো কি বলে। কি বলতেছে? রিকোয়েস্ট টাইম আউট। রিকোয়েস্ট টাইমড আউট, ঠিক আছে? তার মানে এই আইপি আনরিচেবল বা এটা ডাজ নট এক্সিস্ট। এখন আমি ব্যাক করব কিভাবে? এই যে দেখছো পিং অটোমেটিক ব্যাক করছে। পিং স্ট্যাটিস দেখো, প্যাকেট সেন্ড 4, রিসিভড 0, লস্ট কত পার্সেন্ট? 100%। 100% লস। তাহলে এখন আমরা দেখতে পেলাম কানেকশন ইজ ওকে, রাইট? জি স্যার। তাহলে এইটা এই কমান্ডের মাধ্যমে আমরা কি করতে পারি? একটা পিসিতে বসে একটা পিসি কে চেক করতে পারি যে কানেকশন ইজ ওকে অর নট। এখন এই সফটওয়্যারে কিছু রিয়েল টাইম সিমুলেশন দেখানো যায়, এখন সেটা দেখবো। রাইট সাইডে ডাউনে দেখো দুটো সিম্বল আছে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? জি স্যার। এই যে দিস ইজ রিয়েল টাইম সিমুলেশন। রিয়েল টাইম লেখা যেটা, ব্র্যাকেটটা ক্লিক করলে এই স্ক্রিনটা আসে সবার। এখন এখানে দেখো এখানে এই যে নিচে যে এসিএল ফিল্টার, এআরপি, বিজিপি, সিডিবি, ডিএসসিবি, ডিএসসি, ভিসি, প্রচুর আইটেম লেখা আছে না? জি স্যার। এই ডিফারেন্ট টাইপস এর মেসেজ আমরা এখানে সেন্ড করতে পারি। নেটওয়ার্কে মোটামুটি যে টাইপের বিভিন্ন প্রোটোকলের জন্য যে সমস্ত প্যাকেট সেন্ড করা হয় বা এক্সচেঞ্জ করা হয়, এখানে সেইগুলো নাম দেওয়া আছে। তো এর মধ্যে আমরা এত এত দিলে তো কন্টিনিউয়াস সেন্ড হতেই থাকবে, আমরা এডিট ফিল্টার করে যে কোনো একটা নিয়ে কাজ করি। কোথায় আসছে দেখো, এডিট ফিল্টারে আসছে। আমি এডিট ফিল্টারসে এসে এগুলো আগে এগুলো সব অফ করে দেওয়া, শো অল নান, রাইট? এডিট ফিল্টার শো অল নান, দেখতে পাচ্ছ? এডিট ফিল্টারে গেলে আমি পার্টিকুলার যেগুলো রাখতে চাচ্ছি সেগুলো রেখে বাকিগুলো অফ করে দিতে পারবো। আর শো অল নানে আমি সবগুলো ফার্স্ট অফ করে দিলাম। এখন কোনো প্যাকেট সিলেক্ট করা নেই, কোনো টাইপের প্যাকেটিং, কোনো টাইপের মেসেজ সিলেক্ট করা নেই, ঠিক আছে? শো অল নানে দিলে সবগুলো আসবে, সবগুলো নেই হয়ে যাবে। এখন এডিট ফিল্টারে যায় আমরা আইসিএমপি, যেটা ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল, এটা এই IPv4 এর জন্য এইটা আমরা এই মেসেজটা আমরা সেন্ড করে টেস্ট করতে পারি। আইসিএমপি প্রোটোকল আমরা পড়ে আসছি, নেটওয়ার্ক ম্যানেজ এবং মেইনটেনেন্সের যে প্রোটোকল সেটা হচ্ছে আইসিএমপি।
তো এই মেসেজটা আমরা সিলেক্ট করলাম। এখন দেখো এই যে ইভেন্ট লিস্টে দেখো আইসিএমপি আসছে শুধুমাত্র, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আর কারো যদি শো অল নানে সবগুলো দিয়ে দাও তাহলে কন্টিনিউয়াস ডাটা সেন্ড হয়েই থাকবে। সবটা এই যতগুলো এখানে সিলেক্ট করা আছে সব টাইপের ডাটা সেন্ড করে সে তোমাকে টেস্ট করে দেখাবে। তা আমার তো অত দরকার নেই, আমি একটা একটা যে কোনো একটা টাইপের ডাটা সেন্ড করলেই টেস্ট করতে পারি, রাইট? জি স্যার। এই জন্য আমরা এডিট ফিল্টারে যে শুধু আইসিএমপিটা নিব। এখন রাইট সাইডে দেখো দুটো এনভেলপ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? উপরে এনভেলপটা হচ্ছে সিম্পল প্যাকেট, নিচেরটা হচ্ছে কমপ্লেক্স প্যাকেট। আমরা সিম্পল নিয়ে কাজ করি, আমরা জাস্ট টেস্ট করব যে আমার প্যাকেটটা সাকসেসফুলি ট্রান্সমিট হচ্ছে কিনা, বা টাইম কেমন দরকার হচ্ছে, বা রিয়েল টাইম সিমুলেশনটা কেমন সেটা আমরা দেখতে চাচ্ছি। উপরের প্যাকেটটা আমরা সিলেক্ট করলাম, দেখো আমার মাউসের সঙ্গে এখন এনভেলপের সিম্বল চলে আসছে, আসছে? এখন ফার্স্ট যাকে ক্লিক করবা সে হবে সোর্স, সেকেন্ড যাকে ক্লিক করবা সে হবে ডেস্টিনেশন। এখন আমি যদি ডেস্কটপকে ফার্স্ট সিলেক্ট করি তাহলে ডেস্কটপ হবে সোর্স, আর যদি ল্যাপটপকে ফার্স্ট সিলেক্ট করি ল্যাপটপ হবে সোর্স, সেকেন্ড যাকে সিলেক্ট করবো সে হবে ডেস্টিনেশন। তাহলে ফার্স্ট মনে করি আমি ডেস্কটপকে সিলেক্ট করলাম, দেখো ডেস্কটপের গায়েও প্যাকেটের সিম্বল চলে আসছে, আসছে? জি স্যার। এখন আমি জি, স্যার। সেকেন্ড মনে করো ল্যাপটপকে সিলেক্ট করলাম। তাহলে আমি এখন পর্যন্ত যে কাজটা করলাম সেটা হচ্ছে যে আমরা একটা আইসিএমপি প্যাকেট নিলাম বা প্রোটোকল ডাটা ইউনিট নিলাম, নিয়ে সোর্স এবং ডেস্টিনেশন ফিক্সড করলাম। তার মানে প্যাকেটটা যার কাছে দেখানো হচ্ছে দিস ইজ দ্য সোর্স এন্ড দিস ইজ দ্য ডেস্টিনেশন। ডেস্টিনেশনের কোনো আইডেন্টিফিকেশন নেই, যেটা আমরা জাস্ট যেটা আমরা সিলেক্ট করেছি সেটা আমরা জানি, কিন্তু সোর্সের আইডেন্টিফিকেশন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, রাইট? এনভেলপটা দেখা যাচ্ছে যে সোর্সের কাছে প্যাকেট রেডি, সে এখন এটা একে সেন্ড করবে। এইখানে এখন একটু উপরে দেখো অটো ক্যাপচার অবলিক প্লে আছে, দেখতে পাচ্ছ? অটো স্যার। ক্যাপচার অবলিক প্লে এটা একটা, আর নিচে দেখো স্পিড আছে, এটা দিয়ে আমরা সেন্ডিং প্যাকেট যে যাবে রিয়েল টাইম সেটার স্পিডটা কন্ট্রোল করতে পারি। আমি একটু স্পিড কমায় দিলাম, দিয়ে অটো ক্যাপচারে এখন ক্লিক করো, দেখো কি ঘটনা ঘটে, দেখো প্যাকেট যাচ্ছে, দেখছো? জি স্যার। প্যাকেট যাচ্ছে, তারপরে কি হয় দেখো আগে, তারপরে আরেকটা প্যাকেট ফেরত আসলো, রাইট? জি স্যার। এবং ফাইনালি সে আমাকে টিক টিক দেখাচ্ছে, দ্যাট মিন্স ট্রান্সমিশন ইজ সাকসেসফুল। আর নিচে দেখো, এখানে দেখো এই যে রিয়েল টাইম স্ক্রিনের নিচে দেখো সাকসেসফুল দেখা যাচ্ছে। জি স্যার। আর উপরে দেখো যে এই যে টেস্ট পিসি আইপি অ্যাড্রেস দেওয়া, এখানে দুটো আইপি অ্যাড্রেস, আমি একটু বড় করি স্ক্রিনটা, দেখতে পাচ্ছ? তাহলে এখানে টাইমিংটা দেখানো আছে, ফার্স্ট সেকেন্ডে কি হচ্ছে 0.001 সেকেন্ডে, তার মানে এটাকে, এটা কোন রেঞ্জে আছে, এটা যদি 1000 দিয়ে গুণ করি 1 মিলি সেকেন্ড, রাইট? 0.001 সেকেন্ড মানে কি 1 মিলি সেকেন্ড। ফার্স্ট মিলি সেকেন্ডে দেখো টেস্ট পিসি 100 থেকে একটা প্যাকেট সেন্ড হচ্ছে, পৌঁছাচ্ছে কার কাছে, 1.254 এর কাছে পৌঁছাচ্ছে, এবং প্যাকেটের টাইপটা হচ্ছে আইসিএমপি প্যাকেট। আর সেকেন্ড মিলি সেকেন্ডে 1.254 আরেকটা প্যাকেট পাঠাচ্ছে, সেটা 1.100 এর কাছে রিসিভ হচ্ছে। এখন কোশ্চিন হচ্ছে যে আমরা তো মানে 1.100 ছিল আমাদের সোর্স, 1.254 ছিল আমাদের ডেস্টিনেশন, আমরা তো জাস্ট একটা প্যাকেট সেন্ড করছি, তাহলে 1.254 আবার আমাকে কি ব্যাক দিল? আমার কোশ্চিনটা কি বোঝা গেছে? যে তুমি তো সোর্স হিসাবে 1.100 কে ইউজ করতেছো আর 1.254 কে ডেস্টিনেশন হিসেবে ইউজ করতেছো, তাহলে 1.100 থেকে একটা প্যাকেট তুমি সেন্ড করে 254 এর কাছে, 254 কেন তোমাকে আবার একটা প্যাকেট ব্যাক করলো? স্যার ডেলিভারি সাকসেস এইরকম কিছু? স্যার হচ্ছে হ্যাঁ, ইয়ে বলো। আমাদের দুই রকম, সিকিউরিটি ইস্যুর জন্য স্যার ওই না, আমাদের দুই রকম ট্রান্সমিশন ছিল, একটা রিলায়েবল, একটা আনরিলায়েবল, মনে পড়ে? জি স্যার। জি স্যার। একটা রিলায়েবল ট্রান্সমিশন ছিল, সেটার নাম কি ছিল? দুই রকম ট্রান্সমিশন ছিল, একটা টিসিপি একটা ইউডিপি, ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল ছিল দুইটা, জি স্যার। TCP মনে পড়ে? জি স্যার। ইউডিপি টা ছিল কি আনরিলায়েবল, এই যে আমি কথা বলতেছি দিস ইজ ইউডিপি ইউজ করতেছে, আমি কন্টিনিউয়াস, আমার কাছ থেকে সেন্ড হচ্ছে, তোমরা কন্টিনিউয়াস রিসিভ করতেছো, তোমাদের কাছে কোনো অ্যাকনলেজমেন্ট আমার কাছে আসতেছে না, রাইট? জি স্যার। আনরিলায়েবল ট্রান্সমিট। কিন্তু আমি যখনই তোমাকে ইমেল করব, আমি যখন তোমাকে একটা ফাইল পাঠাবো, একটা ইমেজ পাঠাবো, সেগুলোর এগেইনস্টে কিন্তু আমার কাছে কি আসবে?
এগুলোর জন্য আমাদের রিলায়েবল ট্রান্সমিশন দরকার, এগুলোর জন্য আমার কাছে অ্যাকনলেজমেন্ট আসবে, দিস ইজ দ্যাট অ্যাকনলেজমেন্ট, যে সে সাকসেসফুলি এটাকে রিসিভ করছে। তাহলে ফার্স্টেরটা হচ্ছে এইটা হচ্ছে যে অরিজিনাল প্যাকেটটা সেন্ড হচ্ছে, আর সেকেন্ডটা হচ্ছে ওই প্যাকেট যে সে সাকসেসফুলি রিসিভ করছে সেটার এগেইনস্টে আমার কাছে কি আসলো, অ্যাকনলেজমেন্ট আসছে। অ্যাকনলেজমেন্ট। তাহলে ফার্স্ট ট্রান্সমিশনের ক্ষেত্রে 1.100 ছিল সোর্স, 1.254 ছিল ডেস্টিনেশন। আর সেকেন্ড অ্যাকনলেজমেন্টের ক্ষেত্রে 1.254 হবে সোর্স, 1.100 হবে ডেস্টিনেশন। দিস ইজ দ্য মোস্ট সিম্পল সিনারিও। বোঝা গেছে কিনা দেখো। জি স্যার। বুঝতে পারছো সবাই? এখান থেকে দেখো এই যে রিয়েল টাইমের নিচে নিউ এবং ডিলিট, আমি আগের প্যাকেট গুলো ডিলিট করতে যদি চাই, ডিলিটে ক্লিক করলে দেখো সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আমি যদি আবার একটা প্যাকেট এখান থেকে এখন ল্যাপটপ থেকে এখানে সেন্ড করি, অটো ক্যাপচারে দাও, দেখো ঠিক আছে। এই স্পিডটা বাড়াইলে আরো দ্রুত ট্রান্সমিট হবে, দেখছি এটা বাড়াই দিলে দেখবা যে খুব দ্রুত প্যাকেটের ট্রান্সমিশন দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য ফার্স্ট সিনারিও। আমি এই সেম কাজটাই আরেকভাবে দেখাবো এখন, একবারে দুটো কাজ, সিম্পল দুটো কাজ দেখাবো, প্র্যাকটিস করবো, তারপর আমরা নেক্সট যাব। ঠিক আছে, তাহলে এটা কমপ্লিট। সেকেন্ড আসি, সেকেন্ড ওয়ার্ক। এই নেটওয়ার্কটি আমরা তৈরি করব ইউজিং হাব। ইউজিং কি দিয়ে? হাব দিয়ে তৈরি করবো। দেখো আমি একটা হাব নিলাম, দেখতে পাচ্ছ হাব 0 এটার নাম। এইটাতে ক্লিক করলে দেখো যে এখানে একটু খেয়াল করে দেখো, এখানে মোট কয়টা পোর্ট আছে হাবে? এই মুহূর্তে 6টা পোর্ট আছে। পোর্ট গুলো কি পোর্ট? ইথারনেট পোর্ট। ওই যে আমি মাউস নিলে দেখাচ্ছে কি পোর্ট সিএফই। যারা কাজ করতেছো তারা পরে করো, যখন আমি সময় দিব তখন করো। এখন একটু দেখো আমার সাথে, সিএপি কেবল ফাস্ট ইথারনেট, রাইট? জি স্যার। সবগুলো পোর্টই কেবল ফাস্ট ইথারনেট, দেখতে পাচ্ছ? আমি এই ডিভাইসটাকে অফ করে দিলাম, 4টা আরো আমি অ্যাড করতে পারবো। এখানে দেখো 4টা পোর্টের জায়গা কিন্তু ফাঁকা আছে, দেখছো? জি স্যার। আমি এই 4টা, এই যে লেফট সাইডে দেখো সিএপি অলরেডি 6টা আছে আমার, রাইট? জি স্যার। আর এখানে সিজিই কেবল গিগাবাইট ইথারনেট, আমি সিজিই এখানে অ্যাড করতে চাচ্ছি। দেখো একটা সিজিই অ্যাড হয়ে গেছে, আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, আমি সিজিই 4টা নিয়ে এসে অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। তাহলে রাইট সাইডে 6টা পোর্ট হচ্ছে সিএফই। এখন দেখো রাইট সাইডে পোর্ট গুলো সিএফই, আর লেফট সাইডে 4টা হচ্ছে সিজিই, দেখতে পাচ্ছ? জি স্যার। জি আর তুমি স্যার। যদি মনে করো সিএফই আর দুটো কমায় দিবা, এখান থেকে ড্র্যাগ করে লেফট সাইডে, ও বাবা, তার মানে এটা এই 6টা আমি চেঞ্জ করতে পারবো না, বাট অন্য এর পরে আরো ডিভাইস দেখাবো, ওখানে আমি চেঞ্জ করতে পারবো। তার মানে এই 6টা পোর্ট ফিক্সড। আমরা চেঞ্জ করার ব্যাপারটা হচ্ছে যে আমি সিজি চেঞ্জ করে দেখাই, মানে এখানে এই হাবে দেখা যাচ্ছে একবার সেট করলে, আর এই যে ঠিক আছে, জি স্যার। এই যে দেখো আমি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে গেলে উপরে ছাড়লেই হবে। ও স্যার, এটা মানে ওই সিএফই তে চাললে হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আর দেখো আমি সিএফই তে ছেড়ে দিলে এটা পোর্ট ফাঁকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, জি তাহলে স্যার। এইভাবে আমরা পোর্টও চেঞ্জ করতে পারি। তুমি যদি ফাইবার অ্যাড করতে চাও, যে ফাইবার ফাস্ট ইথারনেট অ্যাড করতে চাইলে টেনে নিয়ে এসে আমি ড্র্যাগ এন্ড ড্রপ, দেখো ফাইবার অ্যাড হয়ে গেছে, দেখছো? ফাইবার গিগাবাইট, ফাইবার ফাস্ট ইথারনেট, ফাইবার গিগাবাইট ইথারনেট, 4 রকমের পোর্টই আমি হাবে অ্যাড করলাম। ফাইবার গিগাবাইট ইথারনেট, ফাইবার ফাস্ট ইথারনেট, কেবল গিগাবাইট ইথারনেট, কেবল ফাস্ট ইথারনেট, 4 রকম পোর্টই আছে। এখন এটাকে অন করে দিলাম। এর আর কিছু নেই, কিন্তু হাবের কিন্তু আর কিছু নেই। এর আগেই দেখো ডিসপ্লে নেম কনফিগে শুধু ডিসপ্লে নেমটা চেঞ্জ করতে পারবো, আদারওয়াইজ আর কিছু না। আর ফিজিক্যাল এটা, তাহলে হাবের কোনো অ্যাক্টিভিটি নেই, ইট জাস্ট লাইক এ মাল্টিপ্লাগ। তাহলে হাবটা নিলাম আমরা। এখন আমরা দুটো পিসি নেই, মনে করো একটা ল্যাপটপ নিলাম, একটা ডেস্কটপ নিলাম। এখন বলো কি কেবল ইউজ করব? স্যার ইথারনেট কেবল। ইথারনেট কেবল। কোনটা? ইথারনেট তো বটেই, কোনটা? স্যার ক্যাট 6 ক্যাট 4 যে কোনো একটা। সেটাও না, ওইভাবে বললে হবে না। স্যার ক্রস।
ক্রস না স্ট্রেট সেটাতে আগে আসো। স্ট্রেট Straight. কেবল না ক্রস কেবল? স্যার ক্রস Cross কেবল। cable. হাত থেকে নো, ক্রস কেবল কেন? ক্রস কেবল হচ্ছে সেম আর হাত ডিভাইস। থেকে পিসিতে দিলে স্যার ক্রস ব্যবহার করব না নো, স্যার। আমি ক্রস দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ক্রস। এখন দেখো ক্রস কেবল নিছি আমি একটা, এই পিসিতে পোর্টটা কি ফার্স্ট ইথারনেট 0, রাইট? জি স্যার। এখন স্যার। প্রবলেম হচ্ছে যে, প্রবলেমটা আগে বলি, এখন প্রবলেম হচ্ছে যে আমার পিসিতে যে পোর্ট ছিল, পিসির পোর্টটা আমাকে আগে দেখতে হবে যে পিসিতে কি পোর্ট আছে। পিসিতে কি পোর্ট এটা? সিএফপি। সিএফই, রাইট? জি স্যার। তাহলে আমাকে কিন্তু হাবের সিএফই তে একে কানেক্ট করতে হবে, আদারওয়াইজ সে কমিউনিকেশন হবে না। আমি কি বোঝাতে পারছি? জি স্যার বুঝতে পারছি। কারণ এখানে কিন্তু 6টা, এখানে অনেকগুলো পোর্ট আছে, এর মধ্যে এখানে কয়টা, 5-7টা পোর্ট আছে, এর মধ্যে সিএফই আছে, সিজিই আছে, এফএফই আছে, এফজি, 4 রকম পোর্ট আছে, রাইট? জি স্যার। তাহলে পিসির পোর্টটা হচ্ছে সিএফই, তাহলে এখানে এখানে আমরা যখন কানেক্ট করব তখন কিন্তু সিএফই সিজিই এগুলো আসতেছে না, আসে শুধু আসছে কি সিএফই। নো ফার্স্ট ইথারনেট 0 আসছে, রাইট? জি স্যার। পোর্টের নাম আসছে ফার্স্ট ইথারনেট 0। এখন এই পোর্টটা সিএফই, এটা আমরা জানি। হাবের ক্ষেত্রে আসছে দেখো পোর্ট 0 থেকে পোর্ট 9 পর্যন্ত, কোনটা সিএফই এটা কি আমরা জানি? না স্যার। এইটা না, আমাদের স্যার। এইটা কিন্তু আমাদের জানতে হবে, আদারওয়াইজ কিন্তু কানেকশন ওকে হবে না। কিভাবে জানবো? কয় নাম্বার পোর্টে কিভাবে জানবো? হ্যাঁ, এটা কয় নাম্বার পোর্ট এটা আমাদেরকে জানতে হবে। এখান থেকে তো পোর্টের নাম জানবো কিভাবে? স্যার আমরা মনে হয় ওই পিসি থেকে যখন কানেক্ট দিয়ে হাবের উপরে ছাড়বো নিব, তখন অপশন হ্যাঁ দেখা অপশন, আচ্ছা অপশন দেখাচ্ছে তো, কিন্তু সেটা কি অপশন দেখাচ্ছে? কানেক্ট করি। ও আচ্ছা ঠিক আছে ফাইন, এই যে দেখো এই দুটো দেখাচ্ছে কি স্যার ওই দুটো হইতেছে ফাইবার স্যার। ফাইবারের ফাইবার জন্য। কেবলস। এই পাঁচটা টুইস্টেড, কিন্তু এই পাঁচটার মধ্যে দুইটা আছে আবার দেখো ডিফারেন্ট কালার, তার মানে এই দুইটা মনে হয় সিজিই। সিজিই কয়টা কানেক্ট করছিলাম? দুইটা দুইটা, এই দুইটা সি, ঠিক আছে, এই তিনটা হচ্ছে সিএফই, ঠিক আছে। আচ্ছা ফার্স্টে ক্রস সিএফই দিয়ে দেখি কালার কি আসছে। লাল স্যার। তার মানে ক্রস কেবল হবে না, ক্রস কেবল অনলি সেম টাইপের দুটো কম্পিউটিং ডিভাইসের জন্য, মনে থাকে যেন। স্টার্ট হবে স্যার। এখানে হবে কি স্ট্রেট কেবল। আচ্ছা স্ট্রেট কেবল কানেক্ট করলাম, এখন এইখানে এই দুই পোর্টে কানেক্ট হবে, রাইট? আমি পোর্ট 0 তে কানেক্ট করতে গেলে সে কিন্তু আমাকে কানেক্ট করতে দিচ্ছে না, দেখছো? দি কেবল ক্যান নট বি কানেক্টেড টু দিস পোর্ট, ওকে? তার মানে ফাইবারে কানেক্ট করতে পারবো না। গিগাবাইটে দেই, গিগাবাইটে কানেকশন নিচ্ছে, গিগাবাইটে কানেকশন নিছে, কারণটা কি? স্যার একই আর কি। না একই না, কারণটা হচ্ছে যে তোমার স্পিড হচ্ছে কত? ফার্স্ট ইথারনেট, জি স্যার। আর এখানকার স্পিড হচ্ছে গিগাবিট ইথারনেট, রাইট? এখানকার Right. পোর্টটা, তাহলে এর তো ক্যাপাসিটি বেশি, তাহলে তোমরা এ যখন ডাটা ট্রান্সমিট করবে সে তো ফার্স্ট ইথারনেটের স্পিডে ট্রান্সমিট করবে, কিন্তু এর তো ক্ষমতা আছে এটাকে অ্যাকসেপ্ট করার। আমার কথাই বোঝা গেছে? জি জি স্যার। স্যার। কিন্তু এই পিসিটাকে যখন আমি এখানে কানেক্ট করব, এই ল্যাপটপকে যখন হাবের সঙ্গে কানেক্ট করব, তখন ল্যাপটপের পোর্ট যদি গিগাবিট পোর্ট হয় তাহলে কিন্তু হবে না। হাবের ক্ষেত্রে দুই ডিভাইসেরই সেম টাইপের কেবল হতে হবে, দিস ইজ দ্য কন্ডিশন। কারণ হাবের কোনো কন্ট্রোল মেকানিজম নেই, শুধু হাবের সাথে আমি ফার্স্ট ইথারনেট গিগাবাইট ইথারনেট ক্রস করতে পারি, কিন্তু আমি যখন ল্যাপটপ কানেক্ট করব, ল্যাপটপের যদি গিগাবিট ইথারনেট হয় তাহলে কিন্তু এই পিসি এই ল্যাপটপের সাথে কমিউনিকেট করতে পারবে না। কেন পারবে না? কারণ ল্যাপটপের সাথে গিগাবিট ইথারনেট কানেক্ট করা মানে সে গিগাবিট রেঞ্জে ডাটা ট্রান্সমিট করবে, রাইট? কিন্তু এই পিসির কানেকশন আছে ফার্স্ট ইথারনেট, সে কি গিগাবিট রেঞ্জে অ্যাকসেপ্ট করতে পারবে? নো স্যার। পারবে না।
আমার পয়েন্টটা কি বোঝা গেছে কিনা বলো? হাব অ্যাকসেপ্ট করতেছে ফার্স্টের সাথে গিগাবিট, এটাতে প্রবলেম নাই। ইভেন এই ফার্স্টের সাথে এই গিগাবিট, এটাও এখন যদি আমি এখান থেকে দেখো এখান থেকে ফার্স্টের সাথে এখানে গিগাবিট দেই, সে অ্যাকসেপ্ট করবে, কোনো প্রবলেম নাই। কারণটা হচ্ছে যে দুই পিসিরই ক্যাপাসিটি হচ্ছে ফার্স্ট ইথারনেট, কারণ এরা কখনোই ফার্স্ট ইথারনেটের থেকে বেশি স্পিডে ডাটা ট্রান্সমিট করতে পারবে না। আর এখানে আমরা কানেক্ট করছি গিগাবিটের সাথে হাবের, তাহলে এই গিগাবিট তো অটোমেটিক্যালি ফার্স্ট ইথারনেটকে অ্যাকসেপ্ট করতে পারবে বা সাপোর্ট দিতে পারবে, রাইট? আমার কথা কি বোঝা গেছে? কিন্তু যে কোনো একটা পিসির যদি গিগাবিট পোর্ট হয়, মনে করো ল্যাপটপের পোর্ট হচ্ছে গিগাবিট পোর্ট, তাহলে কিন্তু এই পিসি এই ডেস্কটপ এই ল্যাপটপের সাথে কমিউনিকেট করতে পারবে না। কেন পারবে না বোঝা গেছে? জি স্যার। কারণ ল্যাপটপের যেহেতু গিগাবিট পোর্ট, সেহেতু গিগাবিট রেঞ্জে ডাটা ট্রান্সমিট করতে পারবে। আর গিগাবিট রেঞ্জে যদি সে ডাটা ট্রান্সমিট শুরু করে, ডেস্কটপ কি সেটা অ্যাকসেপ্ট করতে পারবে? না স্যার। না স্যার। এই জন্য হাব দিয়ে যদি আমরা দুটো পিসি কে কানেক্ট করি, অবশ্যই পিসি গুলোর পোর্ট সেম পোর্ট অথবা সেম কেবল হতে হবে, হাব দিয়ে স্পেশালি। হাবের ক্ষেত্রে দিস ইজ দ্য প্রি রিকুইজিট। তাহলে আমরা নরমালি আমরা ফার্স্ট ইথারনেট পোর্ট ইউজ করতেছি, আমরা ফার্স্ট ইথারনেট ইউজ করি। তাহলে এখান থেকে ফার্স্ট ইথারনেট, এখান থেকে ফার্স্ট ইথারনেট, এটাও ফার্স্ট ইথারনেট, এটাও ফার্স্ট ইথারনেট, ঠিক আছে? জি স্যার। এখন হাবের উপরে মাউস নিয়ে দেখো, দুইটা লিংক আপ আছে, কোনটা কোনটা? পোর্ট 1 আর 1 আর 3 স্যার। 10টা পোর্টের মধ্যে 1 আর 3 আপ আছে, তার মানে আমরা 1 নাম্বার পোর্ট এবং 3 নাম্বার পোর্টে কানেক্ট করে আসছি, ঠিক আছে? এবং এই বলের উপরে নিলে পোর্টের নামটা দেখানোর কথায় হাব মনে দেখায় না। এখানে যেমন এই যে FA0 দেখাচ্ছে না ডেস্কটপ ল্যাপটপের ক্ষেত্রে? জি স্যার দেখাচ্ছে। এখানে দেখানোর কথা, কিন্তু হাব মনে হয় দেখায় না, সুইচ হলে দেখাবে। অপশনটা অফ করা আছে। না, অপশন অফ করে FA0 আসলো কিভাবে? শো ডিভাইস নেম লেভেল, শো ডিভাইস মডেল লেভেল, অলওয়েজ, এই যে অলওয়েজ শো পোর্ট লেভেল, দেখতে পাচ্ছ? পোর্ট লেভেল দেখানোর কথা, কিন্তু হাব দেখাচ্ছে না, হাব দেখায় না। হাবের কোনো আমি তো বলছি হাবের আসলে কোনো কন্ট্রোল নাই, এটা দিয়ে কোনো কিছু হয় না। তাহলে এটা দিয়ে আমরা কানেকশন এস্টাবলিশ করলাম, এখন আইপি অ্যাড্রেস প্রোভাইড করব। আবার সেম ভাবে এখানে মনে করো 192.168.1.1, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যদি এখন পিং করি, তাহলে আমাদের কানেকশন ইজ ওকে। এখন যে আমরা রিয়েল টাইমে আসি, দেখো আইসিএমপি আছে আমাদের, একটা প্যাকেট যদি আমরা এখন এখানে থ্রো করি, দেখতে পাচ্ছ? তাহলে সেম কাজটি আমরা করলাম ইউজিং হাব। এই পর্যন্ত মোটামুটি বুঝতে পারছো? আচ্ছা, এই কাজটুকু সবাই একটু প্র্যাকটিস করে নাও, তারপরে আমরা আবার নতুন কাজ শুরু করি। কতটুকু সময় নিবা? কতটুকু সময় দেবো বলো? 20 মিনিট, 25 মিনিট? স্যার 30 মিনিট দেন। এত সময় কি করবা? এইটুক করার জন্য তো 10-15 মিনিট হলেই হয়। হ্যাঁ, সিম্পল। আচ্ছা করো, ঠিক আছে, শেষ করো। যে কিভাবে ট্রান্সমিট হয় বা হাব দিয়ে যদি আমরা নেটওয়ার্ক কনস্ট্রাক্ট করি,
আমরা থিওরিটিক্যালি কলিশন ডোমেইন নামে একটা টার্ম পড়ে আসছিলাম নেটওয়ার্কে, কারো কি মনে আছে নাকি দেখো তো? না স্যার। মনে নেই, যাই হোক এখন আমরা প্র্যাকটিক্যালি একটা হাব দিয়ে বড় একটা নেটওয়ার্ক তৈরি করে দেখবো যে ট্রান্সমিশনের ক্ষেত্রে কিভাবে ট্রান্সমিট হয় ডাটা প্যাকেটগুলো। আমি যেমন এখানে জাস্ট দুটো পিসির মধ্যে দেখলাম, এটা তো জাস্ট একটা সিনারি, একটা স্যাম্পল। এরপরে যখন আমরা একটা বড় নেটওয়ার্ককে শুধু হাব দিয়ে কানেক্ট করব, তখন কি ঘটে সেটা আগে দেখব। সেই ব্যাপারটা পুরো নেটওয়ার্কটা তৈরি করব, তারপর প্যাকেট সেন্ড করব, এবং থিওরিটিক্যালি আমরা অ্যানালাইসিস করব যে হাব যদি ইউজ করি তাহলে ব্যাপারটা কি ঘটতেছে। তো আমি এখানে পুরো ড্র করব না, আমি এখন কাজটা বোঝায় দিব। কাজটা হচ্ছে এরকম, আমি ড্র করে দিচ্ছি। মনে করো এটা একটা হাব, এই হাবের থেকে আরো দুটো হাব কানেক্ট থাকবে, হাব দিয়েই কনস্ট্রাক্ট হবে নেটওয়ার্কটা। এটা আরেকটা হাব, এটা একটা হাব। এই হাবের সাথে একটা ইউজার থাকবে, এটা একটা পিসি। এই হাবের সাথে মনে করো 4টা পিসি কানেক্টেড আছে এই মোমেন্টে। এই হাবের সাথে মনে করো 5টা পিসি কানেক্টেড আছে। সবগুলো কিন্তু একই নেটওয়ার্ক, সেম নেটওয়ার্ক বলতেছি আমরা, ডিফারেন্ট নেটওয়ার্ক এখনো শেখাচ্ছি না, সেম নেটওয়ার্ক। দ্যাট মিন্স মনে করো আমি নেটওয়ার্ক অ্যাড্রেস দিলাম তোমাকে 192.168 এটা মনে করো নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে এখানে 5টা, এখানে 4টা, 9টা, একটা 10টা পিসি আমরা কানেক্ট করব ইউজিং 3 হাব। ফার্স্ট সিনারিও দিস ওয়ান। এরপরে আমি এখান থেকে একটা পিসি কে সোর্স হিসাবে ট্রিট করব, দিস ইজ সোর্স। এখানে একটা পিসি কে ফার্স্ট টাইম ডেস্টিনেশন হিসাবে চেক করব, দিস ইজ ডেস্টিনেশন 1। সেকেন্ড টাইম সোর্স এটাই থাকবে, দিস ইজ ডেস্টিনেশন 2। দুইটা ডেস্টিনেশন, দুইটা পিসি কে আমরা ডেস্টিনেশন হিসেবে ইউজ করব, এবং এই সোর্স থেকে এই ডেস্টিনেশন গুলোতে প্যাকেট সেন্ড করে দেখব যে হাব দিয়ে যদি নেটওয়ার্ক কনস্ট্রাক্ট করি তাহলে কিভাবে প্যাকেট ট্রান্সমিট হয়। অ্যানালাইসিস অফ হাব ইউজিং নেটওয়ার্ক ইউজিং হাব। যদি আমরা নেটওয়ার্ক হাব দিয়ে নেটওয়ার্ক কনস্ট্রাক্ট করি সেক্ষেত্রে নেটওয়ার্কের এফিসিয়েন্সি কেমন হবে বা এটার অ্যানালাইসিস কি, এটা আমরা এখন একটু চেক করব। আমার পয়েন্টটা কি বোঝা গেছে? জি স্যার। বুঝতে পারছো স্যার সবাই? আরেকবার বলবেন? জি স্যার। আচ্ছা, আমি এই যে ডায়াগ্রামটা ড্র করছি এটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার, 3টা হাব যে আমি থাকবে। 3টা হাব আছে, একটা হাবে 4টা পিসি, একটা হাবে 5টা পিসি, আর এই হাবের সাথে দুটো হাব কানেক্টেড, ঠিক আছে, এট দ্য সেম টাইম একটা পিসিও কানেক্ট আছে, অথবা একাধিক পিসিও কানেক্ট থাকতে পারে। ঠিক আছে, আমার কথা পয়েন্ট বোঝা গেছে? এটা জি একটা স্যার। পিসি। এখন মনে করো যে আমি এইটা আমার সোর্স, এই হাবের এই পিসিটাকে সোর্স হিসাবে ট্রিট করব। ফার্স্ট টাইম আমি এই সোর্স থেকে এই ডেস্টিনেশন 1 এ ডাটা সেন্ড করে দেখবো যে কিভাবে ডাটা ট্রান্সমিট হচ্ছে, মানে রিয়েল টাইম সিনারিও দিয়ে টেস্ট করে দেখবো যে ডাটাগুলো কিভাবে, মানে আমার প্যাকেটটা কিভাবে ট্রান্সমিট হচ্ছে। এরপরে সেকেন্ড সিনারিওতে এই সোর্স থেকেই আমরা এই আরেকটা ডেস্টিনেশনে সেন্ড করে দেখবো যে আমার প্যাকেটটা কিভাবে সেন্ড হচ্ছে। এই দুটো থেকে আমরা একটা অ্যানালাইসিস বা একটা হাব সম্বন্ধে একটা কনক্লুশন ড্র করতে চাচ্ছি যে হাব দিয়ে যদি আমরা নেটওয়ার্ক কনস্ট্রাক্ট করি তাহলে নেটওয়ার্ক এফিসিয়েন্সি কেমন হতে পারে বা নেটওয়ার্কের সিনারিও কেমন হতে পারে প্যাকেট ট্রান্সমিশনের ক্ষেত্রে। কারণ তুমি যখনই সেন্ডার থেকে রিসিভারকে প্যাকেট ট্রান্সমিট করবা তখনই তো বুঝতে পারবে যে প্যাকেটগুলো পুরো নেটওয়ার্কে কিভাবে ট্রান্সমিট হচ্ছে, ব্যাপারটা তুমি ভিজিবলি অ্যানালাইসিস করতে পারবা, রাইট? তোমার কথা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার, হাব থেকে হাবে কানেক্ট করতে হলে কি ক্রস লাইন ইউজ দেখো, করতে হবে? দিয়ে দেখো, তোমার হাতে দুটো তারই আছে, যেটা সবুজ হয় সেটাই কারেক্ট। আমি এটা নিয়ে সম্বন্ধে আর কিছু বলতেছি না, এখন নিজেরা চেক করে দেখো। তাহলে স্যার বানানো শুরু করবো? হ্যাঁ, এখন এই কাজটা করে আমাকে অ্যানালাইসিস যার যার পয়েন্ট অফ ভিউ থেকে আমি প্রত্যেককে জিজ্ঞেস করবো, যার যার পয়েন্ট অফ ভিউ থেকে অ্যানালাইসিসটা আমাকে বলবা।
আমরা এই নেটওয়ার্ক তৈরি করা অলরেডি শিখে ফেলছি, এখন আমরা লার্জ নেটওয়ার্ক তৈরি করে ডাটা সেন্ড করে এটার প্র্যাকটিক্যাল ইয়েটা বুঝবো। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা করো। কারো কমপ্লিট হয়ে গেলে আমাকে চ্যাট বক্সে নক করবা, মাইক্রোফোন নামায় রাখতেছি, ঠিক আছে?